শ্রী শ্রী সন্তোষী মাতার ৪৭তম বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হল ৩রা মে ডোমজুড়ের পূর্ব খাটোড়ায়। এই উপলক্ষে সন্তোষী মাতার ষোড়শোপচারে পূজা, চণ্ডীপাঠ, ভোগ নিবেদন, আরতি প্রদান এবং নবগ্রহ মোয়াহোম নিবেদিত হয়। বিভিন্ন এলাকা থেকে বহু সংখ্যক ভক্তবৃন্দ পূজা অনুষ্ঠানে অংশ নেন এবং মায়ের প্রসাদ গ্রহণ করেন। ভগবতে শ্রী সূর্যায় ওম ओम ह्रीं श्रीं मंगलग्रह स्वाहा ओम ह्रीं श्रीं सोमाग्रह स्वाहा ओम ह्रीं श्रीं ओम सोमाग्रह स्वाहा। ओम ह्रीं श्रीं सोमाग्रह स्वाहा ओम ह्रीं श्रीं ओम सोमाग्रह स्वाहा। পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর সমস্ত জনগণের এবং শ্রীধর ঘটক মহাশয়ের পক্ষ থেকে সকল পৃথিবীবাসীকে আমার প্রণাম। আমরা আজকে উপস্থিত হয়েছি মা সন্তোষী আরাধনায় এবং শ্রীধর ঘটক মহাশয় এই পূজার আয়োজক। সন্তোষী কথার অর্থ আমি হয়তো জানা নেই বা আমি উপলব্ধি যতটুকু করেছি আমার মধ্যে দিয়ে, সেটা আমি সন্তোষী কথার অর্থ হচ্ছে সন্তোষ, অর্থাৎ শান্তি প্রদায়িনী মা, যিনি এই সারা বিশ্বের শান্তি প্রদান করার জন্য বারে বারে আগমন হন ভক্তের মধ্যে দিয়ে এবং ভক্তের মধ্যে দিয়ে পূজা নেন। শ্রীমান শ্রী শ্রীধর ঘটক মহাশয় এই পূজার আয়োজন করেন, প্রতি বছরের ন্যায় মাকে আহ্বান করেন, মাকে প্রেম নিবেদন করেন, ভক্তি নিবেদন করেন এবং নরনারায়ণ সেবার মধ্যে দিয়ে মাকে সেবা করেন। আমি আশা করব এবং মায়ের কাছে প্রার্থনা করব উনি প্রতি বছর ওনার মাকে আহ্বান করা, মাকে প্রেম নিবেদন করা, মাকে ভক্তি নিবেদন করা এবং নরনারায়ণ সেবার মধ্যে দিয়ে উনি ওনার সেবা কার্য চালিয়ে যাক। এসে আমার খুবই ভালো লাগছে, আমি খুবই আনন্দিত হয়েছি। প্রতি 2 বছর ন্যায় আমি এখানে আসছি, তো এসে আমার খুবই ভালো লাগছে। এখানে মাস্টারমশাই এবং আরও লোক বা সদস্যবৃন্দ ভক্তগণ সব আসেন, এখানে এসে খুবই উপকৃত হয়েছে। ১৩৮৫ সালে পুজোর উদ্বোধন করেছিলেন স্বর্গীয় নারায়ণচন্দ্র ঘটক। এরপর তাঁর পুত্র শ্রীধরচরণ ঘটক সন্তোষী মাতার নতুন মন্দির প্রতিষ্ঠা করেন। ৪৭তম বাৎসরিক উৎসব ১৩৮৫ সালে এর প্রথম শুরু হয় মায়ের পূজা। আজও চালিয়ে যাচ্ছি, জানি না মা কতদিন এইভাবে আমাকে চালিয়ে নিয়ে যাবেন। ৫৮ বছর বয়স হলো, এখনও চালিয়ে নিয়ে যাচ্ছি ভক্তদের মঙ্গল কামনার্থে। মা যতদূর নিয়ে যাবেন আমি ততদূর যেতেই রাজি আছি। কিছু ভক্ত আছেন তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। সাথে সাথে আমি বৎসরে ৩-৪ বার মুম্বাইতে যাই পূজা অর্চনার ব্যাপারে। তা যেটুকু টাকা পাই মায়ের জন্য একটা ফান্ড করা আছে, সেখানে আমি টাকা জমাই এবং সারা বৎসর ধরে মন্দিরে যাই। ভক্তরা আসেন যে প্রণামী দেন, প্রণামী বাক্স আছে, এই বাক্সটি থেকে মাসে একবার আমি বাক্সটা খুলি এবং যেটুকু অর্থ উপার্জন হয় সেটা আমি মায়ের ফান্ডে ফেলে রাখি। এইভাবেই চলে, কিছু ধার বাকি থেকে যায়, সারা বছর পরে আমি মিটিয়ে দিই। অনেক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবী, বহু এবং মানবাধিকার কমিশনের সদস্য, আজীবন সদস্য রামরঞ্জন ব্যানার্জি মশাই এই কিছুক্ষণ আগে চলে গেলেন। এরকম বহু খ্যাতনামা ব্যক্তি এখানে আসেন এবং আমার এই সন্তান স্বরূপ ভাইপো প্রতি বছর আসেন। আমার যেটা খুব ভালো লাগে, বলতে চাই যে আপনারা মাতৃ আরাধনায় ব্রতী হন এবং মাতৃ মানেই নারী, অর্থাৎ মা। আমাদের বাড়ির যে সমস্ত মানব বোনেরা আছেন তাদের ঘরে আমরা যদি শ্রদ্ধা না করি, তাদের ঘরে যদি আমরা সম্মান প্রদর্শন না করি, তাহলে আমাদের মন্দিরে মাতৃ পূজা করে কোনো লাভ নেই। ঢাকঢোল পিটিয়ে
বাহ্যিক আড়ম্বরের কোনো কারণে